السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن استنى بسننه واهتدى بهداه ودعا بدعوته وسار على نهجه إلى يوم الدين. أما بعد، فعن أبي ذر جندب بن جنادة الغفاري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رواه الترمذي وحسنه الألباني رحمه الله. আলহামদুলিল্লাহ, প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ, মহাকৃপার আধার, মহাপরাক্রমশালী, এই বিশ্ব চরাচরের একচ্ছত্র খালিক, মালিক, নিয়ন্ত্রক, পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ইসলাম শিক্ষা কোর্স বা ইসলামী শরিয়া কোর্সের আজকের পঞ্চম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত, সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট নমুনা, অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব, সর্বোত্তম চরিত্র অধিকারী প্রাণপ্রিয় রসুল, প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের গহীন থেকে সালাত ও সালাম পেশ করি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করবেন। সহিহ বুখারীতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাই আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করার ক্ষেত্রে কার্পণ্য না করি। আমরা চলতে ফিরতে, উঠতে বসতে যখন আমরা সময় পাব, যখনই আমাদের সুযোগ হবে, তখনই আমরা প্রিয় নবীর প্রতি দুরূদ পেশ করব। আসুন আমরা বেশি বেশি করে দুরূদ পেশ করি, আমাদের নেকির পাল্লা ভারী করি, আমাদের আমলনামাকে সওয়াব দ্বারা পূর্ণ করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সাথে দেশ থেকে অথবা প্রবাস থেকে বা বহির্বিশ্ব থেকে যে যেখান থেকে লাইভে অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ, শুভেচ্ছা এবং আন্তরিক দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন, আমাদের সৎকর্মগুলো কবুল করে নেন এবং আমাদেরকে আখিরাতে তার ভয়াবহ আযাবের হাত থেকে রক্ষা করেন এবং চির শান্তির জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা দয়া করে লাইভটি শেয়ার করে নিন। আমরা এখনই আমাদের নির্ধারিত হাদিসের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। সাথী বন্ধুগণ, আমরা আমাদের হাদিস বিষয়ের দ্বিতীয় হাদিস নিয়ে আলোচনা করছিলাম। সেই দ্বিতীয় হাদিসের উপরে ইতোমধ্যে দুটো ক্লাস অতিবাহিত হয়েছে। আজকে ইনশাআল্লাহ এই হাদিসের উপরে সর্বশেষ ক্লাস। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার, আলোচনা শোনার এবং এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, এই হাদিসের আমরা হাদিসটি আবারও অনুবাদ করব।
এরপরে আমরা লাস্টের অংশে ইনশাআল্লাহ ব্যাখ্যায় চলে যাব। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং গুনার কাজের পরক্ষণেই নেকির কাজ করো, তাহলে ওই গুনার কাজটা মুছে দেওয়া হবে। এবং মানুষের সাথে সুন্দরতম আচরণ করো। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআহ তিনি হাদিসটিকে হাসান বলে সাব্যস্ত করেছেন। সাথী বন্ধুগণ, এই হাদিসের আমরা দেখতে পেয়েছি বা এর আগেও আমরা আলোচনা করেছি যে ইসলাম শুধু আল্লাহর সাথে সম্পর্কের বিষয় নয়, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম, একটি কমপ্লিট কোড অফ লাইফ। এটি একদিক থেকে যেভাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে ডেভেলপ করতে শেখায়, আল্লাহর সাথে আমাদের রিলেশনকে দৃঢ় করতে শেখায়, একইভাবে সামাজিক অঙ্গনেও মানুষের সাথে আচার আচরণ লেনদেনের বিষয়টি শিক্ষা দেয়। সুতরাং ইসলাম মানে শুধু মসজিদে বসে আল্লাহর ইবাদত করার নাম নয়, খুব বেশি নফল নামাজ, রোজা, দান সাদকা, হজ করার নাম নয়, বরং ইসলাম মানুষের সাথে সুন্দর আচরণ, ব্যবহার, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে চমৎকার আচরণ করার নাম। অর্থাৎ দিন এবং দুনিয়ার সমন্বিত উভয় দিকের ক্ষেত্রেই ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এই জন্য এটিকে বলা হয় যে একটি পরিপূর্ণ জীবন বিধান। দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মাশাআল্লাহ অনেক অগ্রগামী, কিন্তু তাদের আচার আচরণ খুবই অসন্তোষজনক। তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের নীতি নৈতিকতা, তাদের আখলাক চরিত্র খুবই নিচু মানের। সাথী বন্ধুগণ, ইসলাম এমনটি চায় না। ইসলাম চায় একজন মানুষ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়ভাজন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত এবং ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী মানুষ বা অগ্রগামী বান্দা হবে, ঠিক একইভাবে তার আচার আচরণ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার নীতি নৈতিকতা, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন এবং তার মানুষের সাথে লেনদেন, এই সব কিছুই হবে অন্য মানুষ থেকে শ্রেষ্ঠ এবং সেটা হবে উত্তম চরিত্রের একটি নমুনা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্র্যাকটিক্যাল লাইফে সেগুলোর বাস্তবায়ন ঘটিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদত বন্দেগীতেই শুধু অনুসরণীয় ছিলেন না, বরং আচার আচরণের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে তিনি ছিলেন উৎকৃষ্ট অনুসরণীয়, অনুকরণীয় মহান আদর্শ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় হে নবী আপনি শ্রেষ্ঠ বা উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে আমাদের নবীর চারিত্রিক সনদপত্র দান করছেন যে নিশ্চয় হে নবী আপনি সর্বোত্তম চরিত্রে আধিষ্ঠিত। তাই আমরা যদি উত্তম চরিত্রের নমুনা না হতে পারি, তাহলে আমরা কখনোই আল্লাহ রাসূলের অনুসারী বলে নিজেদেরকে দাবি করতে পারবো না। ইবাদত বন্দেগীতে খুব ভালো, কিন্তু নীতি নৈতিকতা, চরিত্র, লেনদেন, সামাজিকতার ক্ষেত্রে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সেই নীতি আদর্শের বাইরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা মূলত পূর্ণ ইমানদার বলে কখনোই দাবি করার ক্ষমতা রাখি না, বা এটা দাবি করা শোভনীয় হবে না। সাথী বন্ধুগণ, তাই আসুন এই হাদিস থেকে আমরা দুই দিক থেকেই আমাদের জীবনকে সমৃদ্ধ করার চেষ্টা করি, ইবাদতের দিক থেকেও এবং আচার আচরণের ক্ষেত্রেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, মূলত তাকওয়ার যে বিষয়টি এর আগে আলোচনা করা হয়েছে, এই তাকওয়ার মধ্যেও উত্তম চরিত্র শামিল। মানে যার মধ্যে তাকওয়া রয়েছে অবধারিতভাবে সে উত্তম চরিত্রের অধিকারী হবে।
মানে উত্তম চরিত্রের যত গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে একজন তাকওয়াবান মানুষের মধ্যে অটোমেটিক সেগুলো থাকবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য, মানে পরহেজগার বা আল্লাহ ভীরুদের জন্য। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে, যারা ব্যয় করে, ফিস সাররা'i ওয়াদ দাররা'i, মানে তাদের সুখের অবস্থায় অথবা দুঃখের অবস্থায়, তাদের কষ্টকর মুহূর্তে অথবা খুব সচ্ছল মুহূর্তে, সকল অবস্থায় যারা কি করে? আল্লাহর পথে দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা ক্রোধ দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের গুণ বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে তাদের চারিত্রিক বেশ কিছু দিক এখানে উল্লেখ করেছেন, যে জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য, পরহেজগার বা আল্লাহ ভীরুদের জন্য। আর তাদের বৈশিষ্ট্য কি? তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে, তাদের অর্থ সম্পদ ব্যয় করে, ফিস সাররা'i ওয়াদ দাররা'i, মানে অভাবের সময়তেও আবার মানে সচ্ছল অবস্থাতেও, অর্থাৎ তাদের আর্থিক অবস্থা ভালো হোক মন্দ হোক, সামর্থ্য অনুযায়ী তারা আল্লাহর পথে গরিব অসহায় মানুষের কল্যাণে, দ্বীনের কল্যাণে তাদের সম্পদ খরচ করে, সম্পদ ব্যয় করে। তারপরে ওয়াল কাযিমিনাল গায়যা, তাদের আরও বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাগ হয়ে গেলে তাদের রাগকে কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে যারা ক্ষমা করে দেয়। কিছু মানুষ আছে হয়তোবা রাগ তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে দমন করতে পারে, কিন্তু ওই মানুষকে ক্ষমা করে না, মানে তার ভিতরে একটা ক্ষোভ রাগ জমা রাখে। ভবিষ্যতে হয়তোবা সেই ক্ষোভ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তখন সে আবার সেই অতীতের প্রতিশোধ সে গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন যে যারা তাদের রাগকে দমন করে, তাদের ক্রোধ কন্ট্রোল করে, পাশাপাশি মানুষকে ক্ষমা করে দেয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে তো ভালোবাসেন যারা ভালো কাজ করে, সৎকর্ম পরায়ণ, যারা ইহসান করে মানুষের প্রতি, অথবা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর ইবাদত করে, অর্থাৎ সৎকর্ম পরায়ণ যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তাহলে বোঝা যাচ্ছে যে মুত্তাকিনদের বৈশিষ্ট্য হচ্ছে সুচরিত্রের অধিকারী হওয়া। প্রত্যেক ইমানদারি, প্রত্যেক মুত্তাকি ব্যক্তি হবে উত্তম চরিত্রের অধিকারী। যার ভিতরে চরিত্র নেই, যার ভিতরে, যার আচার ব্যবহার, যার লেনদেন, যার সামাজিক সম্পর্ক, যার পারিবারিক সম্পর্কগুলো খারাপ, মানুষের সাথে অন্যায় আচরণ করে, খারাপ আচরণ করে, সে প্রকৃত মুত্তাকি নয়। যদিও তার লম্বা দাড়ি থাকে, যদিও সে মানে আলখেল্লা পড়ে, যদিও মাথায় টুপি পরে, যদিও সে কয়েকবার মক্কায় গিয়ে হজ করে, উমরা করে, টাকা পয়সা দান করে, কোরআন তেলাওয়াত করে, প্রকৃত মুত্তাকি সে হতে পারে না। মুত্তাকি যে হবে, আল্লাহ ভীরু যে হবে, তার আল্লাহর সাথে যেমন সম্পর্ক দৃঢ় হবে, ঠিক একইভাবে মানুষের সাথে সম্পর্ক ক্ষেত্রেও সে হবে অনন্য চরিত্রের অধিকারী। সে হবে একটি সুবাস যুক্ত ফুলের ন্যায়। সে যেখানে যাবে, যে সমাজে বসবাস করবে, যাদের কাছে সে যাবে, তারা তার চারিত্রিক সৌন্দর্য থেকে বিমুগ্ধ হবে, চারিত্রিক সৌরভে সুরভিত হবে। তার পরিপার্শ্বিকতা, তার চতুর্পাশ, তার সংস্পর্শে এলে মানুষ প্রশান্তি অনুভব করবে, মানুষ তার চেহারার দিকে তাকালে হাসি দেখতে পাবে। তার কাছে সে কখনো নিজের অকল্যাণ প্রত্যাশা করবে না, বা তাকে দেখে সে ভয়ে ভীত হবে না, বরং সে আরও তার আচরণে মুগ্ধ হবে। এটি হচ্ছে প্রকৃত মুত্তাকিদের পরিচয়। তারপরে সাথী বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তাকওয়ার পাশাপাশি উত্তম চরিত্রের বিষয়টিকে আলাদাভাবে উল্লেখ করেছেন এর প্রয়োজনীয়তার কারণে। যেহেতু অনেক মানুষের মধ্যেই এই ভুল ধারণা আছে, তাকওয়া মুত্তাকি দিনদার পরহেজগার একজন ব্যক্তি, সে নামাজ রোজা ঠিকমতো করলেই হয়ে গেল,
কিন্তু তার যে আরেকটি সামাজিক জীবন রয়েছে, তার যে মানুষের সাথে লেনদেনের একটি বিষয় রয়েছে, সে বিষয়টি অনেকেই গুরুত্ব দিতে চায় না, এই বিষয়টি তার মাথার মধ্যে থাকে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রকে এতটাই গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন, যেটা শুনলে আমরা হতবাক হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈমানের ক্ষেত্রে পূর্ণ ঈমানদার ওই ব্যক্তিকে বলেছেন যে চারিত্রিক প্রশ্নে অগ্রগামী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মুমিনদের মধ্যে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ বা ওই ব্যক্তির সবচেয়ে পূর্ণাঙ্গ ঈমান অধিকারী, যার চরিত্র সবচেয়ে সুন্দর, যে সবচেয়ে মধুর চরিত্রের অধিকারী ঈমানদারদের মধ্যে তার ঈমান সবচেয়ে পূর্ণ। তার মানে হলো ঈমানের পূর্ণতা অর্জন করার জন্যে, ঈমানের মধ্যে পূর্ণাঙ্গতা আনয়নের জন্যে অবশ্যই চারিত্রিক সৌন্দর্য এর সমাবেশ ঘটাতে হবে, চারিত্রিক সৌন্দর্যকে চর্চা করতে হবে। মানুষের সাথে লেনদেন আচার ব্যবহারের ক্ষেত্রে সুন্দরতম ব্যবহারের বহিঃপ্রকাশ ঘটাতে হবে, তবেই প্রকৃত ঈমানদার হওয়া যাবে। যার এই ক্ষেত্রে ত্রুটি আছে, তার ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পূর্ণাঙ্গতার ক্ষেত্রে তিনি চারিত্রিক সৌন্দর্যকে তিনি যুক্ত করেছেন, যে এবং বলেছেন মুমিনদের মধ্যে সবচেয়ে পূর্ণ ঈমানদার তো সে ব্যক্তি যে ব্যক্তির চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, যার আচার আচরণ, যার কথাবার্তা, যার ব্যবহার, যার লেনদেন সবকিছুই অত্যন্ত চমৎকার, আকর্ষণীয়, মানুষকে কাছে টানার মতো। প্রিয় ভাইরা আমার, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তম চরিত্র বা সুন্দরতম ব্যবহারকারী, আচার আচরণকারী ব্যক্তির ব্যাপারে তিনি অনেক উন্নত, মানে অনেক উচ্চমানের প্রশংসা করেছেন এবং তার ফজিলতের কথা বর্ণনা করেছেন। তিনি হাদিসের মধ্যে বলেছেন যে একজন ঈমানদার মানে একজন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সে কি পাবে? হাদিসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লা ইউদরিকু দারাজাতাস সাইম, ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব অর্জন করবে যে ব্যক্তি সারাদিন রোজা অবস্থায় অতিবাহিত করে। অর্থাৎ যে ব্যক্তি নফল রোজা রাখে এবং সারা রাত নফল নামাজ আদায় করে, দিনে নফল রোজা রাখে এবং রাত্রে নফল ইবাদতে রাত জাগরণ করে, এমন ইবাদত গুজার ব্যক্তির সমপরিমাণ সওয়াব অর্জন করবে যার আচার আচরণ ভালো, যে সুন্দর চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে নফল ইবাদতের থেকেও শ্রেষ্ঠ মর্যাদার বিষয় হচ্ছে উত্তম চরিত্র। একজন মানুষ তার আচার আচরণ খুবই ভালো, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে খুবই ভালো, তার কথাবার্তা খুবই মিষ্টি, মানুষকে আকর্ষণ করে, কাছে টানে। হয়তোবা সে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, হয়তোবা দিনের বেলায় নফল বেশি রোজা রাখতে পারে না, কিন্তু সে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে যে সুন্দর চরিত্রের বা সুন্দর আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে ওই ব্যক্তির আমলনামায় ওই সারা রাত ধরে নফল নামাজ আদায়কারী এবং দিনের বেলায় নফল রোজা আদায়কারী সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটি আবু দাউদে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের মধ্যে যেটা বলেছেন যে কিয়ামতের দিন, মানে যত আমল রয়েছে সেই সমস্ত আমলের মধ্যে সবচেয়ে যেই জিনিসটি মানুষের দাড়িপাল্লাকে ভারী করবে, আমলনামাকে, মানে দাড়িপাল্লার ওজনের সময় দাড়িপাল্লাকে ভারী করবে, সেটি হচ্ছে কি? তার উত্তম ব্যবহার, উত্তম আচার আচরণ। আল্লাহু আকবার। সেখানে নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, জিহাদের কথা বলা হয় নাই, কোরআন তেলাওয়াতের কথা বলা হয় নাই, বরং আমলনামা ভারী করার জন্যে সবচেয়ে
শ্রেষ্ঠ যে আমলটির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটি হচ্ছে উত্তম চরিত্র, মানুষের সাথে সুন্দর ব্যবহার, লেনদেন, মুখের মিষ্টি ভাষা, মানুষকে কাছে টেনে তাকে ভালোবাসা দেওয়া, এই যে উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, এগুলো কিয়ামতের দিন আমলনামাকে সবচেয়ে বেশি ভারত্ব প্রদান করবে। আমলনামার ক্ষেত্রে এগুলোই ভারীর কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। সাথী বন্ধুগণ, এটিও এই হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যে সবচেয়ে বেশি দুইটি কারণে মানুষ জান্নাতে যাবে, বা মানুষের দুইটি এমন আমল রয়েছে যেই দুইটি আমল তাকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। সেটি কি? এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এক নম্বর হচ্ছে আল্লাহ ভীতি, পরেশগারিতা, এটি হচ্ছে সর্বপ্রথম। আর দুই নম্বর হচ্ছে হুসনুল খুলুক, মানুষের সাথে সুন্দর আচরণ, মানুষের সাথে ভদ্র নম্র শালীন আচরণ, মুখের মিষ্টি ভাষা, এগুলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে কিতাবুল আদাবের মধ্যে, এবং এটি হাসান হাদিস। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বললেন? যে জান্নাতে যাওয়ার জন্য যত ধরনের আমল রয়েছে, যত ধরনের কার্যাবলী রয়েছে, আল্লাহর কাছে পছন্দনীয় বিষয় রয়েছে, সেগুলির মধ্যে দুইটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তাকওয়াল্লাহ, মানে আল্লাহ ভীতি, যেটা এই হাদিসের প্রথমেই উল্লেখ করা হয়েছে, আমরা এর আগে যেটা আলোচনা করেছি। তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই হাদিসের শেষ দিকে আলোচিত বিষয়টি, সেটা হচ্ছে হুসনুল খুলুক, মানুষের সাথে সুন্দর আচরণ, ব্যবহার, লেনদেন। প্রিয় ভাইয়েরা আমার, দুর্ভাগ্য হলো সত্য যে আজকে মুসলিম সমাজ চারিত্রিক অধপতনে অতল তলে হারিয়ে গেছে। মানুষের মুখের ভাষা, আচার আচরণ, মানুষের ওয়াদা, এগুলোর কোনো মূল্য নেই। আচার আচরণ খুবই নোংরা, কথায় কথায় মিথ্যা বলা মানুষের স্বভাবে পরিণত হয়েছে। মানুষের সাথে মানুষকে আঘাত দিয়ে কথা বলা, এগুলো মানুষের স্বভাবে পরিণত হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আসুন আমরা আমাদের চরিত্রকে সংশোধন করি, আমাদের আচরণকে আমরা যাচাই করে নেই যে আমার আচরণের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কি না, আমার মধ্যে খারাপ কোনো বৈশিষ্ট্য আছে কি না। আমরা প্রত্যেকেই নিজেরা যদি নিজেদের বিবেক নামক আয়নার সামনে দণ্ডায়মান হই, তাহলে আমার বিবেক নামক আয়নার সামনে আমার জীবনের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি রয়েছে, আমার আচরণের ক্ষেত্রে যত সমস্যা রয়েছে, সেগুলো প্রতিভাত হয়ে উঠবে। আমরা সেগুলোকে ফাইন্ড আউট করি এবং সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করি। এটা অবশ্যই একটু প্রিয় সাথী বন্ধুগণ, হ্যাঁ, এটা একটা চর্চার বিষয়, একটি প্র্যাকটিসের বিষয়। আমরা একদিনেই উত্তম চরিত্রের অধিকারী হয়ে যেতে পারবো এমনটি নয়। এটার জন্য হয়তো বা আমাদেরকে সময় নিতে হবে, কিছুদিন প্র্যাকটিস করতে হবে। আমরা ডে বাই ডে এটা যদি প্র্যাকটিস করি, চর্চা করি, আমার স্ত্রীর সাথে, আমার সন্তানের সাথে, আমার বাবা মার সাথে, আমার ভাই বোনদের সাথে, আমার প্রতিবেশীর সাথে, আমার কলিগসের সাথে, আমার স্কুলের বন্ধুদের সাথে, আমার সহকর্মীদের সাথে, আমাদেরকে প্রতিনিয়ত আমরা তাদের সাথে মিশতে হয়, তাদের সামনে উঠা বসা করতে হয়। এই ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আমাদেরকে উত্তম চরিত্রের বিষয়গুলো মনে রাখতে হবে এবং সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। এটা চর্চার বিষয়। একদিনে সেটা অন্তরে বা একদিনের মধ্যে আমরা সে উত্তম চরিত্রের অধিকারী হয়ে যেতে পারবো, বিষয়টি এমন নয়। অবশ্যই আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে সেটা ধীরে ধীরে আমাদের ভিতরে আনয়ন করা সম্ভব এবং আমাদের মধ্যে যে সমস্ত খারাপ চরিত্র বা বদ বৈশিষ্ট্য বলি রয়েছে, সেগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হব। তবে এটার জন্য অবশ্যই আমাদেরকে একটু সময় লাগবে। ধীরে সুস্থে সেটা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এখন আমরা আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে
উত্তম চরিত্রের অনেক মর্যাদার কথা আমরা জানলাম, কিন্তু আমাদের সালাফগণ উত্তম চরিত্র বলতে কি বুঝতেন বা তারা কি ব্যাখ্যা দিয়েছেন সেগুলোর ব্যাপারগুলো আমরা এখন একটু জানার চেষ্টা করব। এই ব্যাপারে সহিহ বুখারীর ভাষ্যকার হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি আলেমদের বেশ কিছু মতামত উল্লেখ করেছেন যে উত্তম চরিত্র বলতে কি বোঝায়, এমনই কিছু বিষয় আপনাদের সামনে পেশ করব। এক্ষেত্রে হাসান বাসারি রাহিমাহুল্লাহ বলেছেন উত্তম চরিত্র হচ্ছে তিনটি জিনিসের নাম। তিনটি জিনিসকে উত্তম চরিত্র বলা হয়। একটা হচ্ছে আতিথেয়তা, মানে মেহমানদারি। আমরা মানুষ সামাজিক জীব, আমরা একে অপরের সাথে উঠা বসা করি, আমরা অন্যের বাড়িতে মেহমান যাই, মেহমান আমাদের বাড়িতে বেড়াতে আসে, এটাই সামাজিক জীবনের বৈশিষ্ট্য। তো এই ক্ষেত্রে উত্তম চরিত্রের উদাহরণ হচ্ছে সুন্দর মেহমানদারি করা, ভালোভাবে মেহমানদারি করা, মেহমানদারির ক্ষেত্রে মেহমানকে সম্মান প্রদান করা, সবচেয়ে ভালো খাবারটার ব্যবস্থা করা, সবচেয়ে ভালো পোশাক দেওয়া, সবচেয়ে ভালো রুমে থাকার ব্যবস্থা করা এবং তার সাথে আচার আচরণের ক্ষেত্রে নম্র আচরণ, সম্মানজনক আচরণ করা, এটি হচ্ছে উত্তম চরিত্রের একটি উদাহরণ। তো ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি উত্তম চরিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি প্রথমে যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে মেহমানদারি করা। দুই নম্বর হচ্ছে দানশীলতা, দান করা, এবং 3 নম্বর হচ্ছে ধৈর্য অবলম্বন করা বা ধৈর্য ধারণ করা। যেটা উত্তম চরিত্রের মধ্যে তিনি এই 3টি দিককে বেশি গুরুত্ব দিয়েছেন: মেহমানদারি করা, আতিথেয়তা, 2 নম্বর হচ্ছে দানশীলতা, মানুষ গরিব অসহায় মানুষের কল্যাণে দান করা বা অভাবী ব্যক্তির জন্য অর্থ খরচ করা, এবং 3 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা। আসলে দেখেন, আমরা অনেকেই মেহমান আসলে মনে মনে একটু ভারী অনুভব করি বা মনক্ষুণ্ণ হই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন এই মেহমানদারির বিষয়টি। তিনি বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে তার জন্য অপরিহার্য হচ্ছে সে যেন তার মেহমানকে সম্মান করে, তার মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে, তাকে কোনোভাবেই অসম্মান যেন না করে। তাহলে এটি আল্লাহ এবং আখিরাতের সাথে উপর ঈমানেরই অন্তর্ভুক্ত। সুতরাং মেহমান এলে আমাদের মন খারাপ না করে ঈমানের কাজ হিসেবে তার প্রতি যথাসাধ্য সম্মান প্রদর্শন করা উচিত। সবচেয়ে ভালো খাবারটা তাকে পেশ করতে হবে, সবচেয়ে ভালো পোশাকটা তাকে দিতে হবে, সবচেয়ে ভালো জায়গায় তাকে থাকার ব্যবস্থা করতে হবে। কথাবার্তার ক্ষেত্রে তার প্রতি কোনো ধরনের অপমানজনক কথা যেন না বের হয়ে আসে, সে যেন কোনোভাবেই অসম্মান অনুভব না করে, সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এটি হচ্ছে উত্তম চরিত্রের একটি বিষয়। তারপরে দানের যে বিষয়টি, আসলে সম্পদ থাকলেই দান করা যায় না, সম্পদের পাশাপাশি মনও লাগে, ধনের সাথে মন লাগে। অনেক মানুষ আছে যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তারা এতটাই ব্যয়কুণ্ঠ, এতটাই কৃপণ যে তারা একজন অসহায় মানুষের জন্য 10 টাকা পকেট থেকে বের করলে যেন তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, মানে সে যেন কলিজাটা বের করে দিয়ে দিচ্ছে, এমন অবস্থা। প্রিয় বন্ধুগণ, না, একজন উত্তম চরিত্রের ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যে তার কাছে সম্পদ থাকলে সে যথাসাধ্য মানুষের কল্যাণে এই সম্পদ ব্যয় করবে, গরিব অসহায় মানুষের জন্য সম্পদ খরচ করবে, তার সম্পদের যাকাত দিবে, তার আত্মীয়দের ভিতরে যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত বা বিভিন্ন বিপদে পতিত রয়েছেন বা আর্থিক সমস্যায় জর্জরিত, তাদের সাহায্য করার জন্যে সে সম্পদ নিয়ে ছুটে যাবে, তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে যথাসাধ্য সে হেল্প করবে। তো এই যে আর্থিকভাবে গরিব অসহায় মানুষের কল্যাণে খরচ করা, এটি নিঃসন্দেহে উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। প্রিয় সাথী বন্ধুগণ,
আমরা যে সম্পদটাই খরচ করি না কেন সেটা মূলত আমার আখিরাতের ব্যাংকে জমা রেখে দিলাম, এটা একটা ইনভেস্ট করে দিলাম, আখিরাতে আমরা এর পুরস্কার পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর কি দিবেন? প্রতিদান দিবেন। আমরা শুধু সম্পদ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল ইবনে আদম মালি মালি ওয়া আইনা মালুহু, বনি আদম শুধু খালি বলে টাকা টাকা, সম্পদ সম্পদ সম্পদ, তার সম্পদ করে দিনরাত শুধু। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সম্পদ কোথায় তার সম্পদ? সম্পদ সেটাই যে সেটা সে ইতোমধ্যে খেয়ে ফেলেছে, যেটা খাদ্য হিসেবে সে গ্রহণ করেছে, এটাই হচ্ছে তার সম্পদ। যেটা খেয়ে ফেলেছে সেটা খেয়ে ফেলেছে, মানে এটা আর অন্য কেউ ভাগ বসাতে পারবে না, অলরেডি সেটা সে ভোগ করে ফেলেছে। আরেকটা হচ্ছে যে মা আকালা আফনাহ, যেটা সে খেয়ে ফেলেছে। আরেকটা হচ্ছে মা লাবিসা আবলাহ, যে পোশাক সে কিনে ব্যবহার করে পুরাতন করে ফেলেছে, এটা হচ্ছে তার সম্পদ। আরেকটা হচ্ছে আখিরাতের জন্য যেটা সে অগ্রিম পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ ইসলামের জন্য যেটা ব্যয় করেছে, গরিব অসহায় মানুষের কল্যাণে যেটা ব্যয় করেছে, সেটা হচ্ছে তার সম্পদ। তাহলে আমরা যতই সম্পদ করি না কেন, যতই আমরা দাবি করি আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের জায়গা জমি, টাকা পয়সা, আমাদের বিল্ডিং, প্রপার্টিজ, ব্যবসা, কিন্তু এগুলো আমার সম্পদ নয়। আমাদের বেঁচে থাকা অবস্থায় অন্যজন আমার সম্পদের হিসাব কষতেছে। আমি মারা গেলেই আমার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে আমার এই যে এত সারা জীবনের গচ্ছিত ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, এই প্রপার্টিজ, এই বিল্ডিং, সব কিছু অন্যরা একেবারে পায় করে হিসাব করে নেবে। এই সম্পদ নেওয়ার জন্য তারা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যেতে পারে, তারা কেস মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারে আপনার এই সারা জীবনের কষ্টার্জিত অর্থকে ভাগ করে নেওয়ার জন্যে, সম্পদকে ভাগ করে নেওয়ার জন্যে। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, তাহলে আমাদের কৃপণতার অভিশাপ থেকে অবশ্যই মুক্ত হতে হবে। আমাদের মনকে আর উদার করতে হবে, আমাদের মনকে বড় করতে হবে। আল্লাহর দেওয়া এই সম্পদকে অকাতরে যথাসাধ্য বিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তার অর্থ এই নয় যে আপনি সমস্ত সম্পদকে বিলিয়ে আপনি খালি হাতে কপর্দকশূন্য হয়ে বসে থাকবেন, এটা উদ্দেশ্য নয়। আপনি আপনার প্রয়োজনে, আপনার সন্তানদের প্রয়োজনে টাকা জমা রাখতে পারবেন, গচ্ছিত রাখতে পারবেন, কিন্তু এটা যেন একেবারে এরকম না হয় যে আমরা সম্পদের জাকাত দিতেও কার্পণ্য করে ফেলতেছি। গরিব মানুষের কল্যাণে কিছু যে দান করব, কিছু টাকা পয়সা খরচ করব, সেক্ষেত্রে আমরা হীনমন্যতা পরিচয় এমনটা যেন না হয়। সাথী বন্ধুগণ, সুতরাং আমরা আসুন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেগুলো খরচ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। তারপরে হাসান বসরি রাহিমাহুল্লাহ উত্তম চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য উল্লেখ করে, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। সত্যিকার অর্থে ধৈর্য ব্যতিরিকে কোনো মানুষ সফল হতে পারে না, সফল হবে না, এটাই বাস্তবতা। চাই সেটা দুনিয়াবী ক্ষেত্রে হোক অথবা আখিরাতের বিষয়ে হোক। দুনিয়াবী ক্ষেত্রেও যদি আপনি ধৈর্য ধারণ না করেন, আপনার মধ্যে যে ধৈর্য গুণটি না থাকে, আপনি কোনো ক্ষেত্রে সফল হতে পারবেন না। একজন ব্যবসায়ী, তাকে কত ধৈর্যের পরিচয় দিতে হয়। একজন ছাত্রকে ভালো রেজাল্ট করতে হলে ধৈর্যের সাথে পড়াশোনা করতে হয়। এভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা বড় হয়েছে, তারা জীবনে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, সবরের পরিচয় দিয়েছে। সুতরাং ধৈর্য ছাড়া কোনো ব্যক্তি কখনোই সফল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, ধৈর্যশীলদেরকে সাহায্য করেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তো সবরকারীদের সাথে রয়েছেন, ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধৈর্যশীলদেরকে তিনি নানাভাবে সহযোগিতা করে থাকেন, তাদেরকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করেন। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, আমাদেরকেও ধৈর্যের পরিচয় দিতে হবে। সালাতের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে, সওমের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে, আল্লাহর ইবাদতে টিকে থাকতে ধৈর্যের পরিচয় দিতে হবে, হারাম কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রেও ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আমাদের জীবনে বিপদ আপদ নেমে আসে, বিভিন্ন দুর্ঘটনার শিকার হই, বিভিন্ন ক্ষয়ক্ষতির শিকার হই, সেই ক্ষেত্রেও আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আলেমগণ বলেছেন ধৈর্যের ক্ষেত্র হচ্ছে তিনটি। ধৈর্যের ক্ষেত্র কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে যে আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা।
মানে নামাজ, রোজা, হজ, যাকাত যত প্রকার ইবাদত আমরা করি না কেন, এগুলো করা সম্ভব না যদি আমরা আসলে ধৈর্যের পরিচয় দিতে না পারি। অধৈর্য হলে কোনো ইবাদত করা সম্ভব নয়। তারপরে দ্বিতীয় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার ক্ষেত্রেও ধৈর্যের পরিচয় দিতে হবে। মন চাইতেছে খারাপ কাজের দিকে যাওয়ার, মন চাইতেছে একটা পাপ কাজ করার, মন চাচ্ছে একটা অন্যায় কাজে জড়িয়ে যাওয়ার, একবার করেই ফেলি না, সুযোগ তো আছে। এই জায়গাতে যদি আপনি ধৈর্যের পরিচয় দিতে না পারি, নিজের নফসকে কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই সবরকারীদের দলভুক্ত হতে পারলাম না। এক্ষেত্রে আমরা অধৈর্যের পরিচয় দিলাম। সুতরাং হারাম কাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখা, অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখা, সুযোগ থাকার পরেও, মনে প্রচণ্ড চাহিদা থাকার পরেও নিজেকে সেই অন্যায় থেকে দূরে সরিয়ে রাখা, এটাই মূলত ধৈর্যের পরিচয়। আর 3 নম্বর হচ্ছে আমাদের জীবনে নানা বিপদ আপদ নেমে আসবে, এটাই স্বাভাবিক। আমরা কেউ নিরাপদ নই, বাড়িতেও নিরাপদ নই, বাইরেও নিরাপদ নই। কখন কোন দুর্ঘটনায় আমরা পতিত হই, কখন কোন ক্ষতির সম্মুখীন হই, আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। সুতরাং আমরা যদি এই দুর্ঘটনায় মানে চিৎকার চেঁচামেচি করি, আমরা যদি অধৈর্যের পরিচয় দেই, তাহলে কিন্তু চলবে না। বরং বিশ্বাস রাখতে হবে যে আমাদের নসিবে, তাকদীরে যা লিপিবদ্ধ করা হয়েছে এর বাইরে একটা মানে সুদ সমপরিমাণ, সূচের ছিদ্র সমপরিমাণ কোনো কিছুই ঘটে না। প্রিয় বন্ধুগণ, এই জন্যে ইমানের যে 6টি রোকন রয়েছে তার মধ্যে সর্বশেষ যে রোকন সেটির নাম কি? সেটি হচ্ছে যে আমরা বিশ্বাস করি তাকদীরের প্রতি, সেটা ভালো হোক অথবা খারাপ হোক। ভালো হলেও বিশ্বাস করব আল্লাহর পক্ষ থেকে অবধারিত তাকদীরের আলোকে সেটা সংঘটিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন সে আলোকে সেটা ঘটেছে। আর যদি আমাদের জীবনে কোনো অকল্যাণ সংঘটিত হয়, এটাও আল্লাহর পক্ষ থেকেই এসেছে। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবার ফাকানা খায়রান লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, ইমানদারের বিষয়টি বিস্ময়কর, যে তার প্রত্যেকটি ক্ষেত্রেই কল্যাণ রয়েছে। এবং এটা শুধু ইমানদারদের জন্যই রয়েছে, অন্য কারোর জন্য নয়। সেটা কি? ইন আসাবাতহু সাররা, যদি তার জীবনে কোনো কল্যাণকর কিছু নেমে আসে, কোনো ভালো সংবাদ সে পায়, তার জীবনে ভালো কিছু ঘটে, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে। সে অহংকারী হয় না, সে অহংকারে ফেটে পড়ে না, বরং সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়, সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ওয়া ইন আসাবাতহু দাররা সাবার, আর যদি জীবনে কোনো অকল্যাণ নেমে আসে, যদি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, যদি কোনো বিপদে আপদে পতিত হয়, রোগ ব্যাধিতে পতিত হয়, প্রিয়জন মারা যায়, সম্পদ হানি হয়, অঙ্গহানি হয়, যে কোনো ঘটনা দুর্ঘটনায় তার জীবনে দুর্বিপাক নেমে আসে, তবে কি করে? হাহাকার করে, চিৎকার চেঁচামেচি করে, আল্লাহকে গালাগালি করে না, বরং সে চরম ধৈর্যশীলতার পরিচয় দেয়, সবরের পরিচয় দেয় এবং বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার কল্যাণ চান, এর মধ্যে হয়তো বা কোনো কল্যাণ নিহিত রয়েছে। সাথী বন্ধুগণ, সুতরাং এটি উত্তম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ উত্তম চরিত্রের সংজ্ঞা দিতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে এই 3টি বিষয়কে তিনি উল্লেখ করেছেন বা চিহ্নিত করেছেন। একটি হচ্ছে আতিথেয়তা বা মেহমানদারি করা, 2 নম্বর হচ্ছে দানশীলতা এবং 3 নম্বর হচ্ছে ধৈর্যের পরিচয় দেওয়া। প্রিয় সাথী বন্ধুগণ, এরপরে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি উত্তম চরিত্রের বর্ণনা দিতে গিয়ে অন্য 3টি বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন। মানে তার দৃষ্টিতে উত্তম চরিত্র হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে প্রফুল্ল বদনে থাকা, মানুষের সামনে হাসি খুশি থাকা, এটা হচ্ছে 1 নম্বর। প্রিয় বন্ধুগণ, দেখেন প্রত্যেকটি মানুষের জীবনেই দুঃখ, দুর্দশা, হতাশা, অস্থিরতা রয়েছে, কিন্তু উত্তম চরিত্রবান তো সেই ব্যক্তি যে তার দুঃখগুলোকে ঘরের মধ্যে রেখে দেয়, যে তার কষ্টগুলোকে
বাক্সবন্দি করে রেখে দেয়। যখন সে মানুষের সামনে আসে, তার চেহারা দেখে মানুষ খুশি হয়, তার মুখে হাসি ফুটে ওঠে, তাকে সহাস্যবদনে দেখে গোমড়া মুখ ভালো হয়ে যায়। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাবাসসুমুকা লিওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সামনে এসে যদি একটু মুচকি হেসে কথা বলো, এটি তোমার জন্য সাদাকার কারণ, সদকার সমপরিমাণ সওয়াব হবে। অথবা তুমি ওই ব্যক্তিকে যেন সদকা প্রদান করলে, এটা মানুষের সামনে গিয়ে একটু মুচকি হেসে কথা বলে তার একটু খোঁজ খবর নেওয়া, ভালো মন্দ জিজ্ঞাসা করা, এটা সদকার সমপরিমাণ সওয়াব। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে বড় কষ্টকর জীবন আর কারো ছিল বলে মনে হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র, রাত দিন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। মুনাফিক কাফের মুশরিকদের পক্ষ থেকে কত বিপদ আপদ, কত জীবনের ঝুঁকি, মৃত্যুর ভয়, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যে কোনো মুহূর্তে তার উপর আক্রমণ হতে পারে, তার জীবনকে তারা ছিনিয়ে নিতে পারে। তারা তিনি ষড়যন্ত্রের মুখোমুখি, কত বদনাম তার বিরুদ্ধে, কত খারাপ রটনা তার বিরুদ্ধে করা হচ্ছে। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূলের সাথে যখনই আমার দেখা হতো, তখনই তাকে আমি দেখতাম তিনি যেন হাসছেন, মুচকি মুচকি হাসছেন। সুবহানাল্লাহ, মানে তাকে আমি হাসি মুখ ছাড়া কখনোই দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কত বেদনা মুখর ছিল, কত কষ্টকর ছিল, কত সমস্যাগ্রস্ত ছিল। তারপরেও আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই আমার দেখা হতো, তাকে আমি হাসতে দেখতাম। তার চেহারা দেখে বোঝা যেত না তার ভিতরে এত কষ্ট আছে। আসুন প্রিয় সাথী বন্ধুগণ, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি। আমাদের মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, আচরণ ক্ষেত্রে আমাদের জীবনটাকে আরও সুন্দর করি, ব্যবহারকে সুন্দর করি, হাসি মুখে মানুষের সাথে কথা বলি। আর আমরা জানি যখন মানুষ একটা হাসি মুখে থাকে, তখন আসলে তার দুঃখ থাকলেও সেই দুঃখটা সুখে রূপান্তরিত হয়। একটা যে মানুষটা গোমড়া মুখে রাস্তা চলে, একটা কথা বলা হয় যে কবিতায় কবি বলেছেন, গোমড়া মুখে যারা রাস্তা চলে তাদের মতো তুমি নাইবা হলে। মানে যারা গোমড়া মুখে রাস্তা চলে, মানে তাদের দিকে তাকালেও যেন আমার নিজের মনটাই খারাপ হয়ে যায়। মানে একটা গোমড়ামুখী মানুষের দিকে তাকালে একজন ভালো মানুষের মনও খারাপ হয়ে যায়। পক্ষান্তরে একটি হাসি খুশি মানুষের চেহারার দিকে তাকালে অনেক গোমড়া মুখের মানুষ, তার মনটাও ভালো হয়ে যায়। তাই হাসতে শিখতে হবে। হাসি দ্বারা মানুষের হৃদয় জয় করা যায়। আরবিতে প্রবাদ বাক্য বলা হয় যে হাসি হচ্ছে হৃদয়ের অন্দর মহলে ঢোকার চাবি। মানে হাসির মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করা যায়। তারপর আরেকটা কথা বলা হয় আরবি প্রবাদে যে হাসি হচ্ছে শব্দহীন বার্তা। মানে হাসির মাধ্যমে বার্তা দেওয়া সম্ভব, যেটা মুখ দিয়ে প্রকাশ করে বলা যায় না, সেটা হাসির মাধ্যমেই প্রকাশ করা সম্ভব। সাথী বন্ধুগণ, তো অবশ্যই সেটা বৈধ পন্থায় হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে হাসিকে বৈধ করেছেন সেখানেই সেই হাসির প্রয়োগ ঘটাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, তাহলে ইবনে মুবারক রাহিমাহুল্লাহর মতে উত্তম চরিত্র বলতে বোঝায় সহাস্য বদনে থাকা, হাসি খুশি থাকা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সদ উপদেশ দেওয়া, মানুষকে ভালো কাজের পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের উপরে আরেক মুসলিমের যে সমস্ত হকের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে কেউ যদি পরামর্শ চায় তাকে সুপরামর্শ দেওয়া। তারপরে তিনি আরেক হাদিসে বলেছেন, আদ-দীন আন-নসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতার নাম, নসিহতের নাম। আর সেগুলোর মধ্যে হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে যে লিআম্মাতিল মুসলিমিন, সাধারণ মুসলিমদের কল্যাণ কামনা করা, মুসলিমদেরকে নসিহত করা। যে কোনো মুসলিম, সে পরিচিত হোক অপরিচিত হোক, যে সে নিকটাত্মীয় হোক অথবা আত্মীয়র বাইরে কেউ হোক, যে কেউ হোক না কেন,
আমাদের যেটা করণীয় সেটা তার কল্যাণ কামনা করা। তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তাকে আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে তাকে নিভৃতে ডেকে তাকে সুপরামর্শ দেওয়া, তাকে একটু নসিহত করে দেওয়া। অনেকেই নসিহত করার নামে মানুষকে অপমান করে, এটা ঠিক না। যেমন জনসম্মুখে কেউ আরেকজনের ব্যাপারে নসিহত করতেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, কবিতায় বলেছেন, তুমি যদি আমাকে মানুষের সামনে আমার ভুল ধরিয়ে দাও তবে প্রকারান্তরে তুমি আমাকে অপমান করলে, তুমি আমার মান সম্মান নিয়ে খেলা করলে, কিন্তু তুমি যদি গোপনে ডেকে আমার ভুলটা আমাকে ধরিয়ে দাও তাহলে তুমি আমার কল্যাণ কামনা করলে। কোনো মানুষই চায় না সমাজে তার ইজ্জত সম্ভ্রম ভুলুণ্ঠিত হোক, কোনো মানুষই চায় না তার ব্যক্তিগত দোষ ত্রুটি অন্য মানুষ জেনে যাক। তাই কারো দোষ ত্রুটি যদি আমরা দেখতে পাই, পার্সোনাল কোনো সমস্যা কারোর মধ্যে আমরা বুঝতে পারি বা গুনার কাজ যদি আমরা জানতে পারি, তাকে প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অথবা লোক সম্মুখে তাকে ওই ভুল ধরিয়ে দেওয়া এটা উচিত নয়। বরং তাকে ডেকে পার্সোনালভাবে তার কাছে গিয়ে ভালোবাসা দিয়ে তার দোষটা ধরিয়ে দিতে হবে। যদি সে গ্রহণ করে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, তার জবাবদেহি সে করবে, আপনি ইনশাআল্লাহর দ্বারা সওয়াবের অধিকারী হয়ে যাবেন। তো নসিহত করা হচ্ছে উত্তম উপদেশের আরেকটি হচ্ছে কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিম কখনো কষ্ট হতে পারে না। কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলিমের জন্য আরেক মুসলিমের জন্য হারাম তার রক্তপাত, তার অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা এবং তার ইজ্জত সংভ্রমের উপর আঘাত হানা, এগুলো হারাম। তারপরে কোনো মুসলিম আরেকজন মুসলিমকে কথা দ্বারা যদি কষ্ট দেয়, আচরণ দ্বারা যদি কষ্ট দেয়, কোনো মুসলিম যদি আরেকজন মুসলিমকে বিভিন্ন অকথ্য ভাষায়, নোংরা ভাষায় অপবাদ দিয়ে কষ্ট দেয়, তাহলে এটা ইসলামের দৃষ্টিতে চরম অপরাধ, গুনার কাজ, হারাম এবং কবিরা গুনার অন্তর্ভুক্ত। সুতরাং একজন উত্তম চরিত্রের অধিকারী সে কখনো মানুষকে কি দিবে না? কষ্ট দিবে না, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না, মানুষের সম্ভ্রমকে সে ভুলুণ্ঠিত করবে না, বরং এর বিপরীতটাই তার দ্বারা ঘটবে। সে মানুষের সম্মানকে আরও উচ্চ করার চেষ্টা করবে, মানুষের ইজ্জতকে সে হেফাজত করার চেষ্টা করবে। কেউ তার ইজ্জত নিয়ে ছিনিফিনি খেললে সে সেখানে আরও রুখে দাঁড়াবে। এই বিষয়টা যদি আমরা ধারণ করতে পারি, আমাদের ভিতরে যদি আমরা এই বৈশিষ্ট্যগুলোকে চর্চা করতে পারি, তবে প্রকৃত আমরা উত্তম চরিত্রবান বলে গণ্য হবে বা আমরা উত্তম চরিত্রবান হতে পারবো। তো যাই হোক, ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যে 3টি গুণের কথা বলেছেন উত্তম চরিত্রের সংজ্ঞা দিতে গিয়ে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে সবসময় হাসি খুশি থাকা, প্রফুল্ল বদনে থাকা। 2 নম্বর হচ্ছে মানুষের সদুপদেশ, মানুষকে ভালো উপদেশ দেওয়া বা মানুষের নসিহত করা, এবং 3 নম্বর হচ্ছে যে কোনো মানুষকে কষ্ট না দেওয়া। যাই হোক, এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন উত্তম চরিত্র হচ্ছে যে তুমি অযথা ক্রুদ্ধ হবে না, রাগ করবে না। আছে না একটা বদ স্বভাব অনেক মানুষের মধ্যে রয়েছে, হঠাৎ কোনো কথা শুনে একেবারে রেগে ওঠে, হঠাৎ ক্রোধান্বিত হয়ে যায়, মাথা গরম। না, এটা ঠিক না, এটা উত্তম চরিত্রের বৈশিষ্ট্য নয়। হঠাৎ ক্রোধান্বিত হবে না। উত্তম চরিত্রবান ব্যক্তি কখনোই সামান্য বিষয় নিয়ে রেগে যায় না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, এক সাহাবী এসে বলছেন যে হে রাসূল, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কাছে উপদেশ চাইতেন, সে উপদেশদাতার অবস্থার আলোকে তাকে তিনি উপদেশ দিতেন। এটা তার বৈশিষ্ট্য ছিল যে কেউ তার কাছে এসে কোনো নসিহত শুনতে চাইলে তিনি তার অবস্থার আলোকে যেটা প্রয়োজন মনে করতেন সেটা তিনি তাকে বলতেন। তো এক সাহাবী এসে বলছেন, হে রাসূল, আপনি আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন যে লা তাগদাব, তোমার প্রতি আমার উপদেশ হচ্ছে যে তুমি রাগ করবে না। তিনি বলছেন, হে রাসূল, আপনি আরও কিছু বলেন, আরও কিছু নসিহত দেন। তিনি বললেন, দ্বিতীয়বার বললেন তুমি রাগ করবে না। 3 নম্বর, তৃতীয়বারও তিনি বললেন যে হে রাসূল, আপনি আমাকে আরও বেশি উপদেশ দেন, আরও কিছু শুনতে চাই। তিনি তৃতীয়বারও বললেন লা তাগদাব, রাগ করো না। আমাদের
সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, রেগে গেলে তো হেরে গেলে। সত্যি আমরা যদি রেগে যাই তাহলে আমরা পরাজিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আপনি যদি বিজয়ী হতে চান তাহলে রাগ করা যাবে না। একটা লেখায় পড়েছিলাম যে পাশ্চাত্যের লোকদের ভিতরে একটা ভালো গুণ হচ্ছে যে তারা হঠাৎ করে রেগে যায় না, হঠাৎ করেই রেগে যায় না। এটা তাদের মধ্যে একটা ভালো বৈশিষ্ট্য। সত্যি একজন ইমানদার হঠাৎ করে রেগে যাবে না। কেউ যদি একটা খারাপ কথা বলেও ফেলে তো বুঝতে হবে যে কোনো একটা সমস্যা আছে। একটা মানবিক উন্নয়ন সংক্রান্ত একটা বই পড়ছিলাম, তিনি বলছেন যে যখন আমি একদিন এক হোটেলে, আমি এখানে বেশ কিছুদিন থাকার জন্য একটা হোটেল ভাড়া নিয়েছি। আমি প্রতিদিন সেই হোটেলের ক্যাশ কাউন্টারে যে থাকে তার সাথে দেখা করি, যাওয়ার সময় আসার সময় দেখা করি। তো একদিন দেখলাম যে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো, আমার সাথে খুব রূঢ় ব্যবহার করলো। আমি রাগ করলাম না, মনে মনে ভেবে নিলাম যে হয়তো তার মধ্যে কোনো সমস্যা আছে অথবা মনটা তার ভালো নেই, কোনো কোথাও একটা সে মানসিকভাবে বিরক্তির মধ্যে রয়েছে, হয়তো পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। তা আমি কী করলাম না, তার সেদিনকার সেই আচরণে আমি রাগ করলাম না। তো এটাই হচ্ছে আমাদের অনুসরণীয় বিষয়, যে কেউ যদি কোনো খারাপ আচরণ করেও ফেলে তৎক্ষণাৎ রাগ না করে অপেক্ষা করা। হতে পারে কোনো কারণে সে রেগে আছে, মনটা ভালো নেই বা খুব বিরক্তির মধ্যে রয়েছে, যার কারণে আমার সাথে হয়তো একটা খারাপ আচরণ করে ফেলেছে। তো ওর সাথে সাথে আমাকে যে রিয়্যাক্ট দিতে হবে, সাথে সাথেই তার সাথেও আমাকে খারাপ আচরণ করতে হবে এমনটা জরুরি নয়। বরং সাথী বন্ধুগণ, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে রাগকে দমন করা, কন্ট্রোল করা, মানুষের অবস্থাকে বোঝা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা আরবি প্রবাদে পড়েছি যে কাটা, জুলি যেটাকে বলি আমরা, কাটা কি করতেছে, কাটা বিদ্ধ করা হচ্ছে আপনার কাঠের মধ্যে। তো কাঠ জিজ্ঞেস করতেছে যে তোমার মধ্যে কি এতটুকু দয়া নেই যে তুমি আমাকে এইভাবে ছিদ্র করে ঢুকে যাচ্ছ, তুমি আমাকে এভাবে ফেড়ে ঢুকে যাচ্ছ, তোমার ভিতরে কি আমার প্রতি এতটুকু দয়া নেই? তখন ওই জুলি বলল যে তুমি যদি জানতে যে আমার মাথার ওপরে কিভাবে হাতুড়ে বাড়ি পড়তেছে তাহলে তুমি কথা বলতে না। তার আমি এমনি কাঠ ছিদ্র করে ঢুকতেছি না, উপর থেকে হাতুড়ি দিয়ে আমাকে পেটানো হচ্ছে, যার কারণে আমি বাধ্য হচ্ছি তোমার শরীরে ছিদ্র করে ভিতরে প্রবেশ করতে। তো সত্যি প্রত্যেকটি মানুষের মাঝেই একটা রিয়াকশন, একটা প্রতিক্রিয়া রয়েছে। কোনো একটা প্রতিক্রিয়ার ফলে হয়তোবা সে ক্রোধান্বিত অবস্থায় থাকে বা খারাপ আচরণ করে। এই জন্যে হঠাৎ করে আমাদের রেগে যাওয়া উচিত নয়, একটু ধৈর্যের পরিচয় দেওয়া উচিত। এটি হচ্ছে উত্তম চরিত্রের বৈশিষ্ট্য। তারপরে তিনি যেটা আরেকটি বলে সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ না রাখা, এটি হচ্ছে উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। যাই হোক, অন্য কোনো আলেম বলেছেন যে উত্তম চরিত্র হচ্ছে সদাচার করা এবং আল্লাহর জন্য রাগকে সংবরণ করা। এভাবে আরেক বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। মোটামুটি বলবো, আমরা মোট কথা বলবো যে যত ধরনের মানবিক সুন্দর গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে সবই উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। কোরআন এবং হাদিসে এগুলো বলা হয়েছে, এগুলো বর্ণিত হয়েছে, সবই উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। এক একজন একইভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু উত্তম চরিত্র বলতে সেটাই যেটা মানুষের জন্যে মানুষ যেটা পছন্দ করে, বা আমরা এভাবে বলতে পারি আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন অন্যের সাথেও সেই আচরণটা করবেন। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটির কথা আমরা আবারও মনে করে দিতে চাই যে আমরা যদি পূর্ণ ইমানদার হতে চাই তাহলে আমাদের চারিত্রিক উৎকর্ষতা অর্জন করার চেষ্টা করা জরুরি। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, এই মুমিনদের মধ্যে সর্ব উৎকৃষ্ট এবং পূর্ণাঙ্গ ঈমান অধিকারী তো সে ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। আসুন আমরা প্র্যাকটিস করি, আমরা বাস্তবায়ন ঘটাই এবং আমাদের জীবনে সেটা প্রয়োগ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, পরিশেষে আমরা
একটি পয়েন্ট বলেই আজকের আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সেটি হচ্ছে কি, যে আমরা উত্তম চরিত্রের গুণাগুণ, এর মর্যাদা, এর বৈশিষ্ট্য সবই জানলাম, কিন্তু এখন আমি চাই সেটাকে আমার জীবনে বাস্তবায়ন ঘটাতে। কিভাবে করব, এটার ওয়েটা কি, কিভাবে আমি উত্তম চরিত্রের উত্তম চরিত্রের বৈশিষ্ট্যে নিজেকে সুসজ্জিত করব। এটার জন্য আমাকে আপনি যেটা করতে হবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী স্টাডি করা এবং কোরআন এবং হাদিস স্টাডি করা, এবং কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত ভালো গুণের কথা বলা হয়েছে, যে সমস্ত উত্তম চরিত্রের বিষয় উল্লেখ করা হয়েছে, সেগুলোকে প্রয়োগ ঘটানো নিজের জীবনে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি নিশ্চয় মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। তারপর তিনি আরেক আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উৎকৃষ্ট অনুকরণীয় আদর্শ। সুতরাং আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, তা আমাদের করণীয় হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী স্টাডি করা, তার উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে হাদিস থেকে খুঁজে বের করে সেগুলো আমল করা। যেমন মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি বললেন যে তুমি কি কোরআন পড়ো না? তিনি বললেন যে হ্যাঁ, কোরআন তো পড়ি। তিনি বলছে কানা খুলুকুল কোরআন। তিনি বলে দিলেন এক কথায় যে তার চরিত্র যদি তুমি জানতে চাও তাহলে কোরআন পড়ো। মানে কোরআনের যে সমস্ত বৈশিষ্ট্য এবং সুন্দর চারিত্রিক গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে, সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আরেকটি বৈশিষ্ট্য, আমাদের আরেকটি উপকারী বিষয় এই ক্ষেত্রে, যদি আমরা নিজেদেরকে সুন্দর চরিত্রের অধিকারী করতে চাই, সেটি হচ্ছে যে উত্তম চরিত্রের যে সমস্ত ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ রয়েছেন, আলেম রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনকারী বান্দা রয়েছেন, তাদের সংস্পর্শে যাওয়া এবং তাদের চরিত্র থেকে নিজেদেরকে আলোড়িত করা, তাদের দ্বারা অনুপ্রাণিত হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যে আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর মান ইউখালিলহু, যে মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে পরিচালিত হয়। এখানে দ্বীন দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার আচার আচরণ, তার স্বভাব চরিত্র। মানে একজন মানুষ আরেকজন মানুষের চরিত্র দ্বারা প্রভাবিত হয়, তার আচার আচরণ, তার চরিত্রের প্রভাব তার বন্ধুর মধ্যে পড়ে। সুতরাং তোমরা ভালো করে দেখে নেবে যে তুমি কার সাথে বন্ধুত্ব করছো, তুমি কার সাথে উঠা বসা করছো, তোমার সাথী কারা। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা যদি সচ্চরিত্র অধিকারী হতে চাই, তাহলে আমাদের উঠা বসা, আমাদের চলাফেরা, আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক কাদের, সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার সম্পর্ক যদি হয় আতর বিক্রেতার সাথে, তাহলে আপনি আতরের ঘ্রাণ পাবেন। আর আপনার সম্পর্ক যদি হয় কামারের সাথে, তাহলে কামারের ভাপরের দুর্গন্ধে আপনি কষ্ট পাবেন, অথবা সেখান থেকে আগুনের ফুলকি ছিটে এসে আপনার জামা কাপড় পুড়ে যাবে। সুতরাং আপনার বন্ধুকে আতর বিক্রেতা নাকি কামার, সেটা আপনাকে নির্ণয় করতে হবে। অনেক ভালো ছেলে, অনেক ভালো মেয়ে বন্ধুর কবলে পড়ে, খারাপ বন্ধুর সংস্পর্শে যাওয়ার কারণে খারাপ হয়ে গেছে। প্রিয় সাথী বন্ধুগণ, এগুলো উদাহরণ আপনারা সকলেই কম বেশি জানেন। আরবিতে একটা কথা বলা হয়, আস-সাহিবু সাহিবুন, বন্ধু বন্ধুকে টেনে নিয়ে যায়, হয় ভালোর দিকে নিয়ে যায় অথবা খারাপের দিকে নিয়ে যায়। তাই আমাদের উঠা বসার ক্ষেত্রে, আমাদের লেনদেনের ক্ষেত্রে, আমাদের বন্ধুত্ব করার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করার দরকার। আমি কার সাথে উঠা বসা করছি, সে নামাজি কিনা, সে উত্তম চরিত্রের অধিকারী কিনা, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রেখে তারপরে তাদের সাথে বন্ধুত্ব করা দরকার। আপনি যদি বেনামাজি, বদমাইশ, লম্পট, শয়তান টাইপের লোকের সাথে বন্ধুত্ব করেন, সম্পর্ক করে উঠা বসা করেন, তবে স্বাভাবিকভাবেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি
তার চরিত্রে প্রভাবিত হয়ে আপনার নিজের চরিত্র নষ্ট হয়ে যাবে। তাই আমাদের উচিত আমাদের বন্ধুত্ব গ্রহণের ক্ষেত্রে বা উঠা বসা করার ক্ষেত্রে যারা তাকওয়াবান, দিনদার, আল্লাহওয়ালা, নামাজি, কল্যাণকামী এরকম বন্ধুদের সাথেই বন্ধুত্ব করা এবং এই সমস্ত ব্যক্তিকেই গ্রহণ করা এবং সব ধরনের খারাপ সম্পর্কের ইতি টানা, খারাপ বন্ধুদের সাথে সম্পর্ক ছেদ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য যে সমস্ত গুণ বৈশিষ্ট্য থাকার দরকার সেগুলো অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অকৃত্রিম মোবারকবাদ জানিয়ে আজকের জন্য আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে সেই দোয়া করে বিদায় জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।